বেঙ্গলি বেবি ফুড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি কিভাবে কত মাস বয়স থেকে কতটুকু পরিমাণে শিশুদের ডিম খাওয়ানো যায়। শিশু বিশেষজ্ঞদের মতে শিশুর সঠিক পুষ্টির বিকাশের জন্য সুপারফুড হিসাবে কাজ করে ডিম। ডিমে রয়েছে ক্যালোরি যা শিশুদের ওজন বাড়ায়, রয়েছে প্রোটিন এবং আরও অন্যান্য অনেক পুষ্টি উপাদান। ডিম শিশুদের বয়স 8 মাস কমপ্লিট হওয়ার পর থেকে খাওয়ানো যাবে, তবে শিশুর বয়স 1 বছর হওয়ার আগে পর্যন্ত ডিম ভালোভাবে সিদ্ধ করে শুধুমাত্র কুসুমটুকুই শিশুদের দিতে হবে, কারণ ডিমের সাদা অংশে থাকে এমন কিছু পুষ্টি উপাদান যা শিশুদের অনেক সময় হজমের সমস্যা করতে পারে। আবার অনেক সময় এই সাদা অংশ থেকে অনেক শিশুদের অ্যালার্জির মতো সমস্যা হয়ে থাকে। 8 মাসের পর যখন শিশুদেরকে প্রথম ডিম খাওয়াবে তখন দিনের দিকে 1 থেকে 2 চামচের বেশি শিশুদের ডিম খাওয়াবেন না। পরে আস্তে আস্তে শিশুর বয়স বুঝে বুঝে অল্প অল্প করে ডিমের কুসুমটার খাওয়ানোর পরিমাণ বাড়াতে হবে। যদি শিশুর ডিমের কুসুম খেয়ে সহ্য হয়ে থাকে তাহলে 1 বছরের পর থেকে সাদা অংশ এবং ডিমের কুসুম দুটোই কিন্তু শিশুদের দেওয়া যাবে। তো চলুন দেখে নিন কীভাবে শিশুর বয়স 8 মাস কমপ্লিট হওয়ার পর থেকে শিশুদের ডিম খাওয়ানো শুরু করবেন। একটি মুরগির ডিম নিয়েছি, ডিমটিকে ভালোভাবে এখন সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি। এমন পরিমাণ জল নেবেন যাতে করে ডিমটি সম্পূর্ণ ডুবে যায়। এখন মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে 8 মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, একটি হাতার সাহায্যে ডিমটিকে একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ডিম খুব ভালোভাবে সিদ্ধ হয়, কারণ নরম অংশ যদি থেকে যায় তার থেকে শিশুদের বদহজম বা গ্যাসের মতো সমস্যা তৈরি হতে পারে। এখন খোসাটা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আমি এখন সিদ্ধ করা ডিম থেকে পুরো কুসুমটি বের করে নিচ্ছি। আপনারা যখন প্রথম দিন খাওয়াবেন কিন্তু পুরো কুসুম খাওয়াতে যাবেন না। প্রথম দিন যখন খাবেন অল্প পরিমাণ 1 থেকে 2 চামচ খাইয়ে আগে দেখবেন, যদি শিশু সহ্য হয় তাহলে শিশুর বয়স বুঝে বুঝে ডিমের কুসুমটা খাওয়ানোর পরিমাণ বাড়াতে পারেন। প্রথমে 2 চামচ খাওয়ালেন প্রথম দিন, তারপর আস্তে আস্তে 4 চামচ, তারপর আস্তে আস্তে অর্ধেক কুসুম, পরে গোটা কুসুম দিতে পারেন যদি শিশু সহ্য হয়ে থাকে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি ডিমের কুসুমটাকে এবং জল দিয়ে পাতলা ঘনত্বের তৈরি করে নিচ্ছি যাতে করে শিশুদের খেতে সুবিধা হয়। আপনারা জলের বদলে ডালের জল দিয়েও কিন্তু পাতলা করে নিতে পারেন ডিমের কুসুমটাকে। এইভাবে জল অথবা ডালের জল দিয়ে পাতলা করে শুধুমাত্র ডিমের কুসুমটুকুই শিশুদের 8 মাস বয়স থেকে 1 বছর বয়সী শিশুদেরকে দেব। আর শিশুর যদি ডিমের কুসুম খেয়ে সহ্য হয়ে গিয়ে থাকে তাহলে 1 বছরের পর থেকে ডিমের কুসুমের সাথে সাদা অংশটাও কিন্তু শিশুদের খাওয়ানো যায়। আজকের এই বেবি ফুড রেসিপিটি যারা দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছেন তাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই যদি আরও নিত্য নতুন বেবি ফুড রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।